আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে আমরা কোথায় যাচ্ছি বা যাইতেছি সেটা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। কারণ হচ্ছে এই শীতের দিনে যদি বেড়াইতে না যাই তাহলে কেমন হয় বলেন তো? এই জন্য শীতের দিনে বেড়াইতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বেডিংপত্র দেখে তো বুঝতে পারছেন। ময়রা বরিশালের মানুষ, বরিশালের যদি ঘাটতি না নেই তাহলে কেমন হয় বলেন তো? যাই হোক, শখ করে হাউস করে বললাম কথা। ময়রা তো বরিশাল, বরিশাল তো যাইতে হলে 2-4টা বেডিংপত্র লাগেই। আর বেডিংপত্র ছাড়া তো যাওয়া যায়ই না। কারণ হচ্ছে ময়রা বরিশালে শহরে ঢাকায় যদি থাকি তাহলে তো দেখা গেছে বেডিংপত্র ছাড়া কিভাবে হয় বলেন তো? আর এই তো একদম সাত সকালবেলা, ভোর তখন মনে হইতেছে 5টা 5:30 বাজছিল। সরি, এরকমই হবে মনে হয় যে বাসা থেকে বের হয়েছি, যেহেতু আমরা 7টা লঞ্চ ধরবো। আর আজকে সিএনজি নেওয়া হয় না কেন জানেন? যে আমরা লোক বেশি, 2 সিএনজি নিলে তাহলে ঝামেলা বেজে যায়, দেখা যাচ্ছে একটা পিছে থাকে একটা আগে থাকে, তাই ওই জন্য একটু খুব ঝামেলা মনে হয়। আর সেই জন্য কি করলাম যে একটা অটো নিলাম। আর ধানমন্ডি থেকে অটো যেতে তেমন একটা সমস্যা হয় না, সদরঘাট। তাই সেজন্য কি করলাম যে একটা অটো নিয়ে সবাই আমরা এক অটোতে চলে গেলাম। এক অটোতে সব কিছু নিয়ে বেডিংপত্র আমরা সহ সব কিছু নিয়ে এই যেতে বেশ ভালো হয়। আর ওই তো দেখেন, গ্রামের বাড়ি, গ্রাম বলে কথা আর গ্রামের বাড়ি বলে কথা। গ্রামের বাড়ির পাশের বাড়ির মহিলাদের গলা একটু একটু শোনা যাবেই। কারণ হচ্ছে কেন শোনা যায় যে আমি যেখানে বসে বয়স দিচ্ছি আর ওইখান থেকে যে আরেকটা বাসায় এক পাশাপাশি তো, তাই বাচ্চাদের সাথে মানে মা রাগারাগি করতেছে। কারণ হচ্ছে গ্রামের বাড়ির বাচ্চারা তো অনেক দুষ্ট থাকে। তাই দেখা গেছে ওই তো মা গ্রাম বাচ্চাদেরকে নিয়ে একটু কথা বলতে হয়, তার জন্য গলা শোনা যায়। আর এই তো আমরা লঞ্চে কেবল এসে বসলাম। লঞ্চে বসে এখন কোনো লোক নাই। সকাল সকাল এসে পড়ছি তো, 7টা লঞ্চ আয়া ধরছি। লঞ্চে কোনো যাত্রী নাই, মানে যাত্রী হবে, ধীরে সুস্থে হবে। আর আমরা সকালে এসে পড়েছি তো, আমরা সিট নেওয়ার জন্য খুব সকাল সকালে এসে পড়ছি। আর সিট নেওয়ার জন্য যদি সকালে আসেন তাহলে বেশ ভালো হয়, সামনের সিটগুলো পাওয়া যায়, বসতে সুবিধা হয়। আর যাওয়াটা বেশ ভালোই, সেজন্য সকাল সকাল এসে পড়ছি। আর এই তো লঞ্চে বসে এখন একটা ভিডিও করলাম। আর ভিডিও করা হলো লঞ্চে বসে। আর আজকের সিটটা বেশ ভালো জায়গায় পাইলাম, বেডিংপত্রগুলো থুয়ে তারপর বসে বেশ ভালোই লাগলো। এই তো দেখেন আমাদের কতগুলো বেডিংপত্র। আর এইটা দেখেন পুচকি হলো আমাদের খালাতো বোন। আর এই তো মা একদম চুপচাপ হয়ে নিরিবিরি বসে আছে। মার মনটা ভালো না, মা যেহেতু অনেক দিন আমার বাসায় ছিল, এখন আবার আমার চলে যাচ্ছে, তার জন্য মার মনটা ভালো না। আর আবারও যাবে মা ঢাকা, মা তো অসুস্থ। আর এই তো লঞ্চে থেকে নেমে এখন আসলে লঞ্চে থেকে নেমে লঞ্চের যখন নামতেছি তখন ওই ভিউটা করতে পারি না, বলতে ওই ভিডিওটা করতে পারি না, তখন নামা নিয়ে ব্যস্ত থাকি। আর এই তো দেখেন নেমে তারপরে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে তারপরে যে বাসার দিকে যাচ্ছি। আর আমাদের গ্রামের পাশের ভিউটা কেমন লাগলো আর কেমন লাগতেছে আমাকে কমেন্টে করে জানাবেন, কমেন্টের ভিতরে জানাবেন। আর এটা তো ঠিক দুপুরবেলা তো, তাই এই জন্য দেখা গেছে রোডে গাড়ি ঘোড়া তারপরে মানুষজন খুব কম মনে হইতেছে। আর যখন দেখা যাচ্ছে সকাল বিকাল হয় তখন রোডে অনেক মানুষজন থাকে, গাড়ি ঘোড়া থাকে। আর এই তো দেখেন আমাদের চারপাশের ভিউটা মাসাল্লাহ আমার কাছে অনেক সুন্দর লাগে। যখন আমি গ্রামে 4-5 মাস পরে এসে পাড়া দেই তখন আমার কাছে এতটা আনন্দ লাগে যা বলার মতন না। আমার কাছে অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে গ্রামে আসলে। আর যদি আমি গ্রামে থাকতে পারতাম তাহলে বেশ আমার কাছে ভালোই লাগতো। তাই হয়তো থাকতে পারবো না, মেয়ের যতদিন পড়া আছে, তাই পড়াশোনা আছে, তাই ওই জন্যে এই জন্যই মানে ওইখানে থাকা হবে, ঢাকায় থাকা হবে। আর মেয়ের
পরে দেখা যাক যে কি গ্রামে থাকি না শহরে থাকি, তখন বোঝা যাবে। এই তো অটো থেকে নামলাম, আমার নিজ বাড়িতে এসে আমি পাড়া দিলাম, পাও রাখলাম নিজ বাড়িতে এসে। এখন অটো থেকে সম্পূর্ণ বেডিং পত্রগুলো নামাইতেছে। এই যে দেখতেছেন, এই যে আমার মাও যে উঠতে আসছে, বাড়ির ভিতরে উঠতেছে, আর আমিও উঠলাম। এই তো, আর এই তো আমার ছোট বেয়াই বলতে এ হলো বড় বেয়াই, আমার আহ, ছোট ভাইয়ের শালা দুইজন। আর এ হলো আমাদের পুচকি মনে করেন যে হাই হ্যালো দিতে আসছে আমাদেরকে। আর এই হলো আমার মেজো বোন। আমরা দু বোন এক বাড়িতেই থাকি, সেটা তো বেশ ভালোই জানেন। অনেকেই জানেন যে আমরা দু বোন এক বাড়িতে থাকি। এই জন্য আর এই তো এখন বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খানা খেতে বসলাম। ভাত, আর এটা হলো হাঁসের মাংস, মাছ ভাজা, আহ, লাউ দিয়ে ঢাল দিয়ে রান্না হয়েছে। আমরা আসমু করে তাড়া তাড়া করে রান্না বান্না করে রেডি করে রাখছে, দুপুরে খানা খেলাম। আর খানা খেয়ে তারপরে দেখা গেছে যে, আর এই তো দেশি ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ মাছ খেতে করলাম, ভীষণ ভালো লাগে। ঢাকার ইলিশ মাছ আমার কাছে খেতে বেশ ভালো লাগে না, ভালো লাগে না, কিন্তু গ্রামেরটা ভালো লাগে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।